সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনি মসনদে বসলেও দেশটিতে কি এবার খোদ তার বিরুদ্ধেই শুরু হয়ে গেছে এক গোপন অভ্যুত্থানের ছক। একদিকে নতুন সর্বোচ্চ নেতার রহস্যময় নিরাপত্তা ও অনুপস্থিতি, আর অন্যদিকে দেশের দৃশ্যমান শীর্ষ নেতৃত্ব প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং স্পিকার গালিবাফ জুটির মধ্যপন্থী রক্ষণশীল অংশ। কট্টরপন্থীরা একে বলছেন এক সুপরিকল্পিত পলিটিক্যাল কু। কিন্তু ক্ষমতার এই চরম দ্বন্দ্বে শেষ পর্যন্ত কার জয় হতে যাচ্ছে? মোস্তফা খামেনি কি পারবেন তার ক্ষমতা টিকিয়ে রাখতে, নাকি ইরানের ক্ষমতার অলিন্দে ঘটে যাবে এক ঐতিহাসিক পতন? যুক্তরাষ্ট্রের সাথে সম্প্রতি হওয়া সমঝোতা স্মারক বা যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে ইরানের রাজনৈতিক অঙ্গন এখন চরম উত্তপ্ত। একদিকে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বাধীন তুলনামূলক মধ্যপন্থী রক্ষণশীল অংশ, অন্যদিকে রয়েছে জেভে ই পায়দারি ও সাইদ জালিলির সমর্থক উগ্র বিপ্লবী গোষ্ঠী, যারা নিজেদের পরম বিপ্লবী হিসেবে দাবি করে। এই দুই পক্ষের মধ্যেকার গভীর ফাটল ও ক্ষমতার লড়াই এখন প্রকাশ্যে রাজপথে চলে এসেছে। তেহরানে ইসরায়েলি ও মার্কিন যৌথ বিমান হামলায় নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনি সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় জানাজায় এই রাজনৈতিক দ্বন্দ্বের সবচেয়ে কুৎসিত রূপটি দেখা যায়। কালো পোশাক পরিহিত হাজার হাজার কট্টরপন্থী শোক প্রকাশ করার চেয়ে বর্তমান দৃশ্যমান নেতৃত্বের ওপর ক্ষোভ ঝাড়তেই বেশি ব্যস্ত ছিলেন। জানাজায় অংশ নেওয়া উগ্রপন্থীরা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মুখের ওপর আপোষকারীর মৃত্যু হোক বলে স্লোগান দিতে থাকেন। একই সময় ওয়াশিংটনের সাথে যুদ্ধবিরতির আলোচনার রূপকার ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে পাথর ছুঁড়ে মারে একদল উন্মত্ত জনতা, যার ফলে তিনি জানাজা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। কট্টরপন্থীদের ক্ষোভের আগুনে আরো ঘি ঢেলেছে সাহার ই রে এলাকায় অনুষ্ঠিত এক ধর্মীয় অনুষ্ঠানে সরকার ঘনিষ্ঠ ধর্মীয় সঙ্গীত শিল্পী মোহাম্মদ আলী বকশির একটি সরাসরি হুমকি। তিনি মঞ্চ থেকে সরাসরি প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে উদ্দেশ্য করে বলেন, মিস্টার প্রেসিডেন্ট, যদি সর্বোচ্চ নেতার দেয়া শর্তগুলো পূরণ না হয় তবে আমাদের ব্লেড আর আপনার গলা মুখোমুখি হবে। আমরা আপনার জীবন জাহান্নাম বানিয়ে ছাড়ব। দেশের প্রেসিডেন্টকে এমন প্রকাশ্য হত্যার হুমকি দেওয়ার পরও তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। উগ্র কট্টরপন্থী গোষ্ঠীগুলোর দাবি, বর্তমান দৃশ্যমান নেতৃত্ব অর্থাৎ পেজেশকিয়ান, গালিবাফ ও আরাকচি যুক্তরাষ্ট্রের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেছেন। উগ্রপন্থীদের দাবি, প্রয়াত নেতার ছেলে তথা নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির দেয়া শর্ত ও রেড লাইন লঙ্ঘন করে ওয়াশিংটনের সাথে এই অসম চুক্তি করা হয়েছে। কট্টরপন্থী সংসদ সদস্য মাহমুদ নাবাবিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেশবাসীকে সতর্ক করে প্রশ্ন তোলেন, ইরানের মানুষের জন্য সতর্কবার্তা, একটি অভ্যুত্থান কি আসন্ন? উগ্রপন্থীদের মতে এই চুক্তি আসলে ইরানের বিপ্লবী আদর্শকে দুর্বল করা এবং দেশকে নিষ্ক্রিয় রাষ্ট্রে পরিণত করার একটি নীরব ও প্রচ্ছন্ন অভ্যুত্থান। তাছাড়া নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তার জীবনের নিরাপত্তার আশঙ্কায় বা অসুস্থতার কারণে সম্পূর্ণ আড়ালে রয়েছেন। তিনি দেশের উদ্দেশ্যে কোনো ভাষণ দেননি। কট্টরপন্থীদের ধারণা, এই সুযোগে গালিবাফ এবং পেজেশকিয়ান সর্বোচ্চ নেতার কাউন্সিল ও পার্লামেন্টকে পাশ কাটিয়ে ক্ষমতা কুক্ষিগত করছেন। কট্টরপন্থীদের এই আগ্রাসী আচরণ ও রাজপথের নৈরাজ্য থামাতে এবার পাল্টা ব্যবস্থা নেওয়া শুরু করেছে বর্তমান নীতি নির্ধারকেরা। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তার প্রভাব খাটিয়ে এই উগ্রপন্থী উপাদানগুলোকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু করেছেন। সমঝোতা চুক্তির ঘোর বিরোধী এবং খসড়া নথি গণমাধ্যমে ফাঁস করে আলোচনা ভেস্তে দেওয়ার চেষ্টাকারী কট্টরপন্থী আইন প্রণেতা মাহমুদ নাবাবিয়ানকে পার্লামেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা কমিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কট্টরপন্থীদের পক্ষের আরও প্রায় ৬০ জন সংসদ সদস্য পার্লামেন্টের বাইরে অবস্থান ধর্মঘটের পরিকল্পনা করলে নিরাপত্তা সংস্থাগুলোর চাপে তা ভেস্তে যায়। এমনকি কট্টরপন্থী আইন প্রণেতা হামিদ রাশাইকে সাময়িকভাবে আটক করার খবরও পাওয়া গেছে। গালিবাফের ঘনিষ্ঠ আইন প্রণেতারা এই উগ্রপন্থীদের কর্মকাণ্ডকে পরম বৈপ্লবিক অবাস্তব ফ্যান্টাসি এবং রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। তারা কট্টরপন্থীদের এই কৌশলকে পূর্ব ইউরোপের রং বদলের বিপ্লবের সাথে তুলনা করে একে সরকার পতনের চক্রান্ত বলে অভিহিত করেছেন। দর্শক, আপনি কি মনে করছেন? মোস্তফা খামেনি কি পারবেন তার ক্ষমতায় টিকে থাকতে, নাকি ইরানের ক্ষমতার অলিন্দে ঘটে যাবে এক ঐতিহাসিক পতন? কমেন্ট করে জানান আমাদের।